সম্মানিত দর্শক শ্রোতা, পর্দার আড়ালে যে সেনাবাহিনী ও ডক্টর ইউনূস যে খেলা খেলতে চাচ্ছে সে খেলায় কতটুকু তারা সফল হবে, আর আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কতটুকু শেষ হবে, কতটুকু তারা হারাবে আর না কতটুকু তারা পুনরাবৃত্তি হবে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, সেনাপ্রধান বলেছিল 5ই আগস্ট এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়িত্ব, সকল দায় দায়িত্ব আমি নিয়েছি। সেই দায় দায়িত্বর কি কি বিষয় জনগণ পেয়েছে সেটা এই সেনাপ্রধানের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সেনাপ্রধান যে বাংলাদেশের কি কি উপকার করেছে, উপকার করেছে। সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। উপকার করেছে আরাকান আর্মিরা বাংলাদেশের অভ্যন্তরীণে ঢুকে বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারের সাথে যুদ্ধ করবে, সেই পরিবেশ তৈরি করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যুদ্ধ বিমান পাঠিয়েছে বাংলাদেশে। রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছে। পাকিস্তানের সাথে ভারত যে যুদ্ধ করেছে সেই যুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ সহযোগিতা তারা করতেছে। আওয়ামী লীগ থেকে শেখ পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন আলাদা করার প্ল্যান পরিকল্পনা মিশন নিয়েছিল। সেই মিশন এবং ভিশন যখন বাস্তবায়ন করতে পারেনি, 9 মাসে পারেনি সেই মিশন সেই ভিশন বাস্তবায়ন করতে, সেই মেটিকুলাস ডিজাইন সফল করতে, তখনই তারা শুরু করেছে নতুন খেলা। যে খেলা শুরু করেছিল এই সেপ্টেম্বরে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য যে রিট করেছিল, সেই রিট প্রত্যাহার করে সেই খেলা শুরু করছে। আওয়ামী লীগের নিষিদ্ধ করলে শুরুতেই করা উচিত ছিল বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট। আওয়ামী লীগ এদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে। তাহলে আমরা কেন তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি? আমরা কেন একটা জনগণ থেকে যারা বিতাড়িত হয়েছেন তাদের নিবন্ধন থাকবে কি থাকবে না, তারা রাজনীতি করবে কি করবে না, তারা নির্বাচনে জয়ী হবে কি হবে না, সেটা তো জনগণ দিবে। বাংলাদেশে 2টা রাজনৈতিক দল, প্রধানত একটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, আরেকটা হলো বিএনপি। বিএনপি আজকেও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের কাছে। জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, জনগণ যদি আওয়ামী লীগকে পছন্দ না করে, জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, তাহলে আমরা সেই বিষয় নিয়ে নাক গলাবো কেন? আমরা জনগণের দায়িত্ব আমরা নিতে কে? আমরা কেন জনগণের দায়িত্ব নিব? আমরা কেন এই অত্যাচারিত হব? আমরা কেন জুলুম করব? দেশ এবং দেশের বাহিরে এই যে অত্যাচার নির্যাতন করব কেন? দেশটা একটা কি নতুন খেলা শুরু করেছে। একদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আন্দোলন সংগ্রাম, অপরদিকে নারায়ণগঞ্জের মেয়র আইবিকে গ্রেপ্তারের জন্য যে নাটকীয় অভিনয় যে করা হচ্ছে, দেশের মানুষ বুঝতে বাকি রাখেনি। এদেশের মানুষ বুঝতে পেরেছে
যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সেন্ট মার্টিন এবং আরাকান বাহিনীদের সাথে মিলিত হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ করতে যাচ্ছে। আর এই আমেরিকার চুক্তির সাথে যে আমরা এই কাজগুলো করব, তোমরা যা মন চায় তাই করতে পারবে, সেই চুক্তিতে আবদ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাবাহিনী তারা এই বাংলাদেশে যুদ্ধ বিমান পাঠাচ্ছে, এই আরাকান বাহিনীদেরকে খাবার ঔষধ সব কিছু দিতেছে, সেন্ট মার্টিনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে। এরপরে তারা যা কিছু মন চায় তাই তারা করতেছে। বিদেয়ী তারা নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমাদের কাছে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, জাতিসংঘ আছে, সেনাবাহিনী আছে, তাহলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর বাধা নেই। আমরা সর্বোচ্চ এই দেশটার রিসেট বাটনটাকে প্রতিষ্ঠিত করলে আমাদের আর কোনো পরাশক্তি আমাদের সাথে করবে না। ভারত তাও পারবে না, কারণ ভারত তার নিজেরাই বাঁচতে পারতেছে না। পাকিস্তান ভারতকে আর মাত্র 2-3 দিনের ভিতরে দখল করে ফেলবে। সুতরাং এখনই তাদের সময় যে কি করতে পারছি, কি করবে, কেমনে করবে। আর একটা বিষয় হচ্ছে, যাই হোক, আর একটা ভিডিওর মাধ্যমে সে বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।